মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি বলে গেলাম সকলের সামনে গুঞ্জাকে আমি বিয়ে করব না, আর যদি আমাকে এই বিষয় নিয়ে কেউ বোঝাতে আসে আমি কিন্তু বাড়ি ছাড়তে বাধ্য হব। তোমরা এরকম একটা স্টেপ কেন নিলে? শোন রদ্দু, তুই আমার না বাবা, এই বিয়ে আমি করব না, তাতে যা হওয়ার হবে, আমি এই বিয়ে করব না। রদ্দু, তুই ব্যাপারটা বোঝার চেষ্টা কর প্লিজ। মেচকা, আমি এই ব্যাপারে কিছু জানতে চাই না, কিছু বুঝতে চাই না, ইভেন এটা নিয়ে আমি কোনো আলোচনাও করতে চাই না। রদ্দু, সবকিছু ঠিক হয়ে গেছে। না, তোমরা আমাকে আগে থেকে কেন জানাওনি? কেন জানাওনি আমাকে আগে থেকে? তুই জানতে চেয়েছিলি? হ্যাঁ, তুই জানতে চেয়েছিলি? তুই তো বারবার বলেছিস আমি কিচ্ছু জানতে চাই না, আমার কিচ্ছু জানার দরকার নেই, তোমরা যেটা ভালো বোঝো সেটাই করো। আর তোমরা আমার এই ভালো ভাবলে? সেসব দি গুঞ্জা না, আমি তো ভাবতেই পারছি না এত কিছু হয়ে যাওয়ার পরেও গুঞ্জা গুঞ্জা কথা তুমি ভাবলে কি করে বাবা, যে গুঞ্জা এই বাড়ির বউ হবে? দেখলে না, আমি তো বলেছিলাম, আমি বলেছিলাম তুমি আমার কথা শুনলে। আমি যেটা বুঝতে পারলাম তোমরা কেউ বুঝতে পারলে না। এবার কি করবে? গুঞ্জা আমাদের সঙ্গে কি কি করেছে তোমরা কি সবকিছু ভুলে গেলে? বাবা, আমি তো জানতাম তুমি পৃথিবীর যে কোনো মেয়ের সঙ্গে সম্মত করতে পারো আমার, কিন্তু তুমি যে গুঞ্জার সঙ্গে আমার বিয়ে ঠিক করবে, বিশ্বাস করে এটা আমি কখনো কল্পনা পর্যন্ত করতে পারি, কখনো না। রোদ্দুর, রোদ্দুর, আমি একটা কথা বলি বাবা, তোর এই যে রাগ এত, এটা এটা খুব স্বাভাবিক। হ্যাঁ, আমার হলেও হতো, কিন্তু দেখ সে তো পুরনো গুঞ্জা, আমরা যার সাথে তোর বিয়ে ঠিক করেছি সে একেবারে নতুন গুঞ্জা, মানে পুরোপুরি নতুন গুঞ্জা, বদলে যাওয়া গুঞ্জা। থাক মেজকাম্মা, থাক। আমি খুব ভালো করে জানি তুমি বরাবরই চেয়ে এসেছিলে যে গুঞ্জা এই বাড়ির বউ হোক, তার কারণ তুমি ময়নাকে সহ্য করতে পারো না, এটা আমি খুব ভালো করে জানি। স্বাভাবিক, তুমি তো গুঞ্জার হয়ে ওকালতি করবেই। প্লিজ প্লিজ মেজকাম্মা, আমি বলছি তোমাকে এটা করো প্লিজ। মানলাম ও অন্যায় করেছে, কিন্তু যা করেছে তোকে ভালোবেসে করেছে, ও তোকে অন্ধের মতো ভালোবাসে। সব থেকে বড় কথা কি বলতো রোদ্দুর, ও বদলে গেছে রে, একদম বদলে গেছে, ভেবে দেখ। মেজকাম্মা, গুঞ্জা আমার জন্মদিনের দিন এসে যেই সমস্ত কথাগুলো বলেছিল সেই সমস্ত কথা ভেবে এখন তুমি কথাটা বলছো, তাই তো? আরে তো না রে বাবা, সেই জন্য বলবো কেন? ও দাদা ভাই, আপনি বলুন তো, যেদিন আপনি একা গেলেন সেদিন গুঞ্জা কি করেছিল, কি আপ্যায়ন করেছিল? তোর বাবাকে জিজ্ঞেস কর, জান। দাদা ভাই বলুন না, কি ভালো ব্যবহার করেছিল গুঞ্জা, একদম বদলে গেছে রে মেয়েটা। মেজকাম্মা, গুঞ্জা না খুব ভালো নাটক করতে পারে, যেটা তোমরা ধরতে পারবে না, আমি তোমায় বলছি। রদ্দু, সব ঠিক হয়ে গেছে এখন। না বাবা, ভেরি সরি, তুমি আমাকে বলো হাত পা বেঁধে কোথাও ঝাঁপ দিতে, আমি ঝাঁপ দিয়ে দেবো, কিন্তু গুঞ্জাকে আমি কোনো মতে বিয়ে করতে পারবো না, কিছুতেই না। ভেরি সরি, আমি করবো না গুঞ্জাকে বিয়ে। মা, তুমি কেন কিছু বলছো না? তুমি কেন চুপ করে দাঁড়িয়েছো? কেন তুমি কিছু বলছো না? আমাকে এ ব্যাপারে কিছু জিজ্ঞেস করিস না, আমি কিছু বলতে পারবো না। আর কেন বলতে পারবো না সেটা জানতে চাস না রোদ? এখন ওদের কি উত্তর দেবো আমরা? সেটা তোমরা ভাবো, তোমরা ওকে জানিয়ে দাও যে আমি গুঞ্জাকে বিয়ে করতে চাই না। ইনফ্যাক্ট আমি অলরেডি গুঞ্জাকে জানিয়ে দিয়েছি যে ওকে আমি বিয়ে করব না। সে কি? তাহলে এখন এসব কথা বলার মানেটা কি? সেটাই তো বলতে চাইছি, কোনো মানেই নেই। তুই আমাদের সঙ্গে কোনো আলোচনা না করে জানিয়ে দিলি? বুঝতে পারছেন না দাদা ভাই, এগুলো ময়না ওকে শিখিয়েছে, আর সেই জন্যই ও এরকম করছে। ময়নার সাথে দেখা করতে গেছিল না, আমি ঠিক জানতাম। মেজকাম্মা, ময়নাকে নিয়ে দয়া করে আর একটাও কথা বলো না, ও কিচ্ছু বলেনি। ও ভাই, ও শুধু এইটুকু বলেছে যে আমার সঙ্গে গুঞ্জার বিয়ে হচ্ছে, ব্যাস এইটুকু, আর কিচ্ছু নয়। ময়না, দিদি ভাই দেখো, ঠিক চিনেছি আমি ওই মেয়েকে। ও ঠিক বলে দিয়েছে রোদ্দুরকে যে গুঞ্জার সাথে বিয়ে হচ্ছে। কি ডেঞ্জারাস মেয়ে। ভাগ্যিস বলেছে, ভাগ্যিস বলেছে, নাহলে আজকে যেই গন্ডগোলটা হচ্ছে না, এটা বিয়ের আসরে হতো, সেটা কি ভালো হতো একবার ভেবেছো? এনিওয়ে, আমি ঘরে যাচ্ছি, আমাকে এই বিষয় নিয়ে কেউ বিরক্ত করবে না, আর আমি বলে গেলাম সকলের সামনে গুঞ্জাকে আমি বিয়ে করব না, আর যদি আমাকে এই বিষয় নিয়ে কেউ বোঝাতে আসে আমি কিন্তু বাড়ি ছাড়তে বাধ্য হব।
বলে গেলাম সকল। রোদ্দুর দেখ ছোট দেখ, দেখলি ময়না কেমন, কি মেয়ে একটা, যেতেও কাটে আসতেও কাটে, নিজে বাড়ি ছাড়লো, রোদ্দুরের সাথে সংসারটা করলো না, এদিকে রোদ্দুরকেও বিয়ে করে কিছুতেই সংসারী হতে দেবে না। কি ডেঞ্জারাস, ওকে আটকে রাখছে এসব বলে। এবার তো স্টেপ আমি নেব। ময়নার জন্য আমার শুরু হওয়ার আগেই সংসার শেষ হয়ে যেতে পারে না। হ্যালো, হ্যাঁ সোনা বলছি, আমাকে একটু ময়নার হস্টেলের নাম্বারটা পাঠাতো, ইটস আর্জেন্ট। হ্যাঁ তুই আমাকে পাঠা না, আমার এখন তোকে এক্সপ্লেন করার মতো টাইম নেই, পাঠা। বিহান, বড় মা বল। বিহান একবার জানা বাবা, তো দাদা ভাই করে জানা, ওর কাছে একটু থাক। ঠিক আছে, আমি যাচ্ছি। আমি জানি কথাটা বললে তুমি রেগে যাবে, তবু বলছি। আমি বারবার করে তোমাদেরকে বলেছিলাম যে নামটা বলে দাও, নামটা বলে দাও, নামটা বলে দাও। বারবার বলা সত্ত্বেও কেউ আমার কথা শোনো। বড় বৌদি বলছি, তোমরা ভুলে যাও যে আমি রোদ্দুরের মা। ভুলে গেলে যে রোদকে সকলের থেকে বেশি আমি চিনি, তোমাদের যে কারোর থেকে বেশি। তুমি তো আমাদেরকে দুষ্য দিদি ভাই, কিন্তু আমরা দাদা ভাই সবাই কিন্তু রোদ্দুরকে বলতে চেয়েছিলাম নামটা। ও তখন কি বলেছিল সেটাও তো তুমি জানো, বলো। জানি, রোদ বলেছিল যে আমি জানতে চাই না যার সঙ্গে বিয়ে দেবে আমি করবো, বলেছিল। আরে মেজো, একটা কথা বলতো, তোকে যদি কেউ কখনো বলে যা খেতে দেবে খাবো, তখন তুই যদি তাকে বিষ দিস, খেয়ে নেবে সে? খেয়ে নেবে? দিদি, আপনার একটা ফোন এসেছে ল্যান্ডলাইনে। ল্যান্ডলাইনে আমার ফোন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই ওই ভাষা থেকে কেউ ফোন দিছে। আমি কি করে কি জবাব দিই আমি? ওগো আমি সত্যি জানতাম যে ডাক্তারবাবু জানতেন না ওনার কার লোকে বের হইতেছে। তুই তো যা, এই নিয়ে আর ভাবিস না, যেই ফোন করুক তোকে তো কথা বলতেই হবে। বলছি, কে ফোন করেছে কিছু বলেছে? না, একজন ভদ্রমহিলা ফোন করেছেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।